ফেরেশতারা তার রূহ বের করার জন্য আসে জান্নাতের কাপড় ও সুগন্ধ নিয়ে। প্রতিদিন পৃথিবীতে প্রায় 1 লক্ষের বেশি মানুষ মারা যাচ্ছে, কেউ দুর্ঘটনায়, কেউ অসুস্থতায়, কেউ ঘুমের মধ্যেই। কিন্তু প্রশ্ন হলো, এরপর কি হয়? তুমি কি জানো? মৃত্যুর সাথে সাথেই শুরু হয় আরেকটা জগতের জীবন। সেখানে আর কোনো ফিরতি পথ নেই। মৃত্যুর সময় যেভাবে রূহ বের হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন সৎ বান্দার মৃত্যু হয়, ফেরেশতারা তার রূহ বের করার জন্য আসে জান্নাতের কাপড় ও সুগন্ধ নিয়ে। তারা বলে, হে শান্ত আত্মা, বের হয়ে আসো আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমার দিকে। কিন্তু গুনাহগার ও কাফেরদের ক্ষেত্রে ফেরেশতারা তাদের রূহকে বলে, হে অপবিত্র আত্মা, বেরিয়ে আয় আল্লাহর গজব ও ক্রোধের দিকে। তখন রূহ এমনভাবে টানা হয় যেন গা থেকে চামড়া ছিঁড়ে যাচ্ছে। তুমি কেমনভাবে মৃত্যুবরণ করতে চাও, শান্তিতে না কষ্টে? কবরের প্রথম রাত ও জিজ্ঞাসাবাদ। মানুষ মারা যাওয়ার পর দাফনের কিছুক্ষণ পরেই কবরের মধ্যে শুরু হয় এক ভয়ানক জিজ্ঞাসাবাদ। দুজন ফেরেশতা মুনকির ও নাকির এসে জিজ্ঞাসা করবে, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? যারা এই প্রশ্নের উত্তর দিতে পারে তাদের জন্য কবর প্রশস্ত করে দেওয়া হয়, জান্নাতের জানালা খোলা হয়। কিন্তু যারা উত্তর দিতে পারে না, কবর চাপ দেয় এমনভাবে যে হাড় একে অপরের মধ্যে ঢুকে যায়। কবরের আযাব কারা পাবে? আমাদের মাঝে অনেকেই এমন গুনাহ করে যেগুলোর জন্য কবরেই শুরু হয় শাস্তি। যারা নামাজ ছাড়ে, যারা গীবত করে, যারা অপবিত্র অবস্থায় থাকে, যারা সুদ খায়, যারা কোরআন ত্যাগ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, 2 ব্যক্তিকে কবরের আযাব দেওয়া হচ্ছে। একজন প্রস্রাব থেকে পবিত্রতা রক্ষা করত না, আরেকজন গীবত করত। তুমি কি নিশ্চিত যে এসব গুনাহ তুমি করো না? মুমিনদের শান্তি ও নাজাত। যারা আল্লাহর পথে চলে তারা মৃত্যুর পর কবরেই শান্তি পাবে। ফেরেশতারা বলে, ভয় পেও না, দুঃখ করো না, তোমার জন্য রয়েছে জান্নাত। কবরের পাশে সুন্দর এক রূপবান ব্যক্তি এসে বলবে, আমি তোমার সৎ আমল। এটা হবে এমন এক শান্তিময় ঘুম যার পরেই শুরু হবে আখিরাতের সকাল, কিয়ামতের দিনের প্রস্তুতি। তারপর আসবে কিয়ামতের দিন, সবাইকে আবার জীবিত করা হবে। কেউ হাসবে, কেউ কাঁদবে, কেউ নগ্ন অবস্থায় দৌড়াবে ভয়ে। যে যেমন করে মৃত্যুবরণ করেছে তাকে তেমনভাবেই ওঠানো হবে। তুমি যদি নামাজরত অবস্থায় মারা যাও, উঠে দাঁড়াবে নামাজের পোশাকে, আর গুনার সময় মারা গেলে সেই অবস্থায় ওঠানো হবে। শেষে এটাই বলবো, ভাই ভাবো, যদি আজ রাতেই তোমার মৃত্যু হয়, তুমি কি প্রস্তুত? আজই তওবা করো, নামাজ শুরু করো, কারণ মৃত্যুর পর আর সুযোগ নেই। ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনকে শেয়ার করুন। কমেন্টে আপনার নাম এবং কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।